আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আমার করা আরো একটি হ্যান্ড পেইন্ট শাড়ির টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শাড়িতে ওয়াশ পেইন্ট করতে হয়। আর যারা একেবারেই নতুন কাজ করবেন ভাবছেন, অথবা যারা নতুন নতুন পেইন্টিং নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই শাড়িটাতে ওয়াশ পেইন্ট করতে গিয়ে আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছিলাম। তো আপনারা যারা শুরুতে কাজ করার চিন্তা ভাবনা করছেন শুরু থেকে, তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। কারণ আমি কি ভুল করেছিলাম, যে ভুলের কারণে আমার শাড়ির লুকটা তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো শাড়িতে ওয়াশ পেইন্ট করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, শাড়ির জন্য রং তৈরি করে নিতে হবে। তো এখানে আমি দুটো মেডিসিন নিয়েছি, একটা হচ্ছে বাইন্ডার আর একটা হচ্ছে এনকে। দুটো মেডিসিনে কিন্তু আমি সমপরিমাণ নিয়ে নিব, আর সাথে নিয়ে নিব সমপরিমাণ পানি। আর এখানে আমি ডার্ক ব্লু কালারটা ইউজ করছি। জাস্ট 2 থেকে 3 ড্রপ আমি ব্লু কালারটা দিব, তারপর সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমার রংটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি রংটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি ছাদে চলে আসছি, এবং দেখতেই পাচ্ছেন কাপড় শুকানোর যে ক্লিপগুলো আছে সেগুলো দিয়ে আমি শাড়িটাকে খুব ভালো করে আটকে নিয়েছি। যেহেতু আমি প্রথমবার ওয়াশ পেইন্ট করছি, তো ওয়াশ পেইন্ট করার একটা নিয়ম হচ্ছে, আপনি ঠিক যতটুকু জায়গাতে ওয়াশ পেইন্ট করবেন তার থেকে 3-4 বেশি আপনাকে ভিজিয়ে নিতে হবে। তো আমার কাছে ছোট বড় ব্রাশ ছিল না, যার কারণে আমি একটা স্পঞ্জ দিয়ে প্রথমে শাড়িটা ভিজিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই ভুলটাই করেছিলাম, আমি যতটুকু ওয়াশ পেইন্ট করবো ঠিক ততটুকু জায়গা ভিজিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনারা আমার মতো এই ভুলটা করবেন না, আপনারা একটু জায়গা বাড়িয়ে করবেন, অন্ততপক্ষে 3-4 ইঞ্চ বাড়িয়ে করবেন, যাতে করে কাপড়ের পেইন্ট ওয়াশ পেইন্ট করার পর যখন রংটা ছড়াবে তখন যেন ওই জিনিসটা কাভার করে, আর যাতে ফিনিশিংটা দেখতে সুন্দর আসে। তো আমার যেহেতু ছোট বেবি আছে, আমি সব সময় মানে এক টাইমে কাজ করতে পারি না। ওয়াশ পেইন্ট করার পর আমি ছাদে কাপড়টা শুকাতে দিতে চলে গিয়েছিলাম, আর এখন হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আমি গ্যালাক্সি ডিজাইনটা করে নিচ্ছি। এই যে রঙের ছিটা দিচ্ছি, এই ডিজাইনটার নাম হচ্ছে গ্যালাক্সি ডিজাইন। তো এই যে আমি রঙের ছিটা দিয়ে দিচ্ছি, আর রঙের ছিটাটা দেওয়ার পরে কিন্তু ফুলগুলো না দেওয়াতেও কাপড়টা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এখন আমি প্রথমে স্কাই ব্লু কালারটা দিয়ে ফুলগুলো আঁকার চেষ্টা করছি, আর এই স্কাই ব্লু কালারটাও আমি বাসায় রেডি করে নিয়েছি। আপনারা সাদা এবং যে ব্লু কালারটা আছে সেটা যদি আপনারা মিক্স করেন তাহলে কিন্তু স্কাই ব্লু কালারটা চলে আসবে। তো যারা নতুন কাজ করেন তাদেরকে আমি সাজেস্ট করব, তারা বাসায় রংটা তৈরি না করে অ্যাক্রিলিকের যে রেডি কালারগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। কারণ রং তৈরি করাটা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ। যারা একদম এক্সপার্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এতটা সমস্যায় পড়তে হয় না, বাট আমাদের মতো যারা আনাড়ি, মানে সব কাজ এখনো ভালো করে যায় না, তাদের জন্য কিন্তু একটু বেশি কঠিন হয়ে যায় এই কালারগুলো তৈরি করা। সো নতুনদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, তারা হচ্ছে রেডি কালারগুলো কিনে তারপর শাড়ি অথবা পাঞ্জাবিতে কাজ করার চেষ্টা করবেন। তারপর যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন কাজ করতে করতে, তখন কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে। আর এই সম্পর্কিত কিন্তু অনেক ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে পেয়ে যাবেন, যে কিভাবে কালার তৈরি করতে হয় সেগুলো দেখে নিতে পারেন। আমি কিন্তু শাড়িটাতে ওয়াশ পেইন্ট করার আগে অনেক ভিডিও দেখেছি, তারপরেও ওই যে কথায় বলে না, যে নিজে কিছু না করলে সেটা সম্পর্কে কিন্তু সেরকম একটা অভিজ্ঞতা হয় না। তো যখন আমি শাড়িতে পেইন্টটা করতে গিয়েছি, তখন আমার মাথা থেকে একদমই এটা ছিল না। আমি শুধু বারবার ভাবছিলাম যে আমি কতটুকু জায়গা ভেজাবো। তো আপনারাও চেষ্টা করবেন ওয়াশ পেইন্ট করার ক্ষেত্রে। আমি আবারও বলছি, যতটুকু জায়গাতে ওয়াশ পেইন্ট করবেন তার থেকে অন্তত পক্ষে 3 বা 4 ইঞ্চি জায়গা আপনারা বেশি ভেজাবেন, তাহলে কিন্তু আপনাদের শাড়ির যে ওয়াশ পেইন্টের ফিনিশিংটা সেটা কিন্তু খুব ভালো আসবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো এই যে আমি শাড়িতে ড্রয়িং করে নিয়েছিলাম, এখন আমি বেবি পিঙ্ক কালার আর স্কাই ব্লু কালারটা দিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি। আর তারপর আমি ফুলের চারপাশে সাদা কালারটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সাদা কালারটা দেওয়ার পরে কিন্তু ফুলটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে, ফুলটা একেবারেই ফুটে উঠেছে। তারপর আমি যেটা করব, সাদা কালারটা দিয়ে দেওয়া হলে আমি হচ্ছে ব্ল্যাক কালারটা ইউজ করব।
তো আমার কাছে ফুলগুলো কিন্তু এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর শাড়িটা আলহামদুলিল্লাহ ডেলিভারি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আর যে আপু বা ভাইয়া এই শাড়িটা নিয়েছে তিনিও কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাজটা অনেক প্রশংসা করেছে। আর অলরেডি কিন্তু এই শাড়িটার আরও একটা অর্ডার চলে এসেছে, আর সেটাতে আলহামদুলিল্লাহ এখনও কাজ রানিং চলছে। সেটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের সাথে সেই শাড়িটাও শেয়ার করার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তো পুরো শাড়িটাতেই কিন্তু সেম ডিজাইনটাই হবে, আঁচল এবং ফুল বডিতে কিন্তু এই সেম ডিজাইনটাই হবে। আমার চ্যানেলে আরও অনেকগুলো শাড়ির টিউটোরিয়াল ভিডিও প্লাস পাঞ্জাবির টিউটোরিয়াল ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর শাড়ির আঁচলের মাপ কিভাবে নেবেন, বডির মাপ কিভাবে নেবেন সেই সম্পর্কিত কিন্তু একটা ফুল ভিডিও উইথ শাড়িতে পেইন্ট করার ভিডিও সাথে শেয়ার করা আছে। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।